আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সানজিদ অ্যান্ড সাইফান ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে মজাদার বেলে মাছ ভুনা, বড় সাইজের। বিক্রমপুরের মানুষ এটা খুব সুন্দরভাবে রান্না করে খায় এবং তাদের কাছে এই মাছটা আমি শুনেছি খুবই প্রিয়। যেহেতু আমি বিক্রমপুরের বউ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও বুঝি ওই এরিয়ার মানুষ কী খেতে পছন্দ করে। তো আজকে আসুন আপনাদেরকে আমার রান্নাটা দেখাই। খুবই সহজ রান্না, ওরকম কিছুই না। অল্প মশলা তেল দিয়ে খুব সুন্দরভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও অবশ্যই আপনাদের পরিবারের জন্য দোয়া করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং আপনাদের ভালো মন্দ মতামত জানাবেন। আশা করছি হতাশ হবেন না। চেষ্টা করেছি ভালোভাবে ভিডিওটি তুলে ধরতে। আপনাদের সাপোর্ট সেক্ষেত্রে আমার খুবই দরকার। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মাছ ভুনা রান্নায় অনেকে আমরা টমেটো ব্যবহার করে থাকি, টমেটো কুচি। তো আমি স্পেশালি আমার শ্বশুরবাড়িতে যখন গিয়েছি বা তারা যখন এসেছে, আমি যখন আমার শাশুড়ির হাতে রান্না দেখেছি, টাটকা মাছগুলোতে তারা টমেটোটা দিতে চায় না। তাদের কাছে ধারণা যে টমেটো দিলে মাছের যে একটা টেস্ট, টাটকা মাছের যে একটা টেস্ট, সেই টেস্টটা পাওয়া যায় না। যেহেতু আমি রান্না করছি বিক্রমপুর স্টাইলে, সেই ক্ষেত্রে আমি এটাই ফলো করছি। আমিও কোনো টমেটো ইউজ করছি না। আমি টমেটো ছাড়াই মশলা দিয়ে বা হালকা মশলা দিয়ে মাছটা ভুনা করে নিয়েছি। আপনারা যদি টমেটো দিতে চান টেস্টের জন্য, টেস্ট বাড়াতে, আপনারা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট ওই থিমটা ধরে রাখার জন্য এখানে টমেটো ইউজ করিনি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।